1213 রাজধানী এক্সপ্রেস, প্রথমবার রাজধানী এক্সপ্রেসে জার্নির অভিজ্ঞতা। 4:50 ছাড়বে রাজধানী এক্সপ্রেসের থার্ড এসিতে আমার টিকিট কাটা আছে। চলেছি ভারতবর্ষের দীর্ঘতম বাস জার্নি, সেই এক্সাইটমেন্টটা আমি উপভোগ করার জন্য। অনেক দিনের আশা ছিল, আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাজধানী এক্সপ্রেস করে আমি যাব দিল্লিতে কালকে, সেখান থেকে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে কেলংয়ের উদ্দেশ্যে। সারা রাত সারাদিন বাস জার্নি করে পরের দিন সকালবেলা পৌঁছে যাব কেলং। কেলংয়ে নাইট স্টে করব পাহাড়ের মাঝখানে। সেখান থেকে পরের দিন ভোরবেলা আবার বাস ছাড়বে, সেই বাস যাবে লেহের উদ্দেশ্যে, সন্ধ্যাবেলা লেহতে গিয়ে পৌঁছবে। ভারতবর্ষের এটাই সবথেকে লম্বা বাসের সফর। সেই সফরে আমি অংশ নিতে চলেছি। অনেক 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 এক্সাইটেড আমি আজকে এই জার্নিটার জন্য। চলুন যাওয়া যাক।
বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে মেট্রোতে টিকিট পাওয়া যায়। তো স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের ভেতরে বিশাল লম্বা লাইন, টিকিট কাটলাম, 20 টাকা নিল টোকেন। যাবো এখন কাশ্মীরিতে। এখান থেকে সোজা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মেট্রো ছাড়বে, মেট্রোতে করে আমরা পৌঁছে যাবো কাশ্মীরি গেটে, সেখান থেকে বাস ধরবো। চলুন দেখা যাক। চলে এসেছি কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে। এখান থেকে বেরিয়ে কাশ্মীরি গেট ISBT বাস স্ট্যান্ডে যাব। সেটা দেখতে হবে কোথা থেকে বেরোতে হবে। তো আই হোপ এই দিকটায় হবে, যাওয়া যাক। দিল্লিতে এখন প্রচণ্ড গরম। কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে নামলাম, নিউ দিল্লি স্টেশন থেকে মেট্রো ধরেছিলাম, 20 টাকা ভাড়া নিয়েছে। তো এটা দেখতে পাচ্ছি কাশ্মীরি গেট মেট্রো স্টেশনের 1 নম্বর এক্সিট। আমার বাস বুকিং রয়েছে HRTCর বাস, যেটা 3:45 ছাড়ার সময়, এটা 3:45-এ ছাড়বে। ওই বাস ধরে আমি বেরিয়ে যাবো আজকে কেলংয়ের উদ্দেশ্যে। তার আগে দেখা যাক এখান থেকে কিছু খাবার দাবার পাই কিনা। তো হালকা ফুলকা কিছু লাঞ্চ করে নিয়ে তারপরে বাসে উঠবো। এটাই মহারানা প্রতাপ ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। এখান থেকে 3:45-এ আমার বাস আছে কেলংয়ের উদ্দেশ্যে। বাস আড্ডার ভেতরে চলে এসেছি। এখান থেকে এসকেলেটারের নিচে নামলে পরপর বিভিন্ন স্টেটে যাওয়ার বাস পাওয়া যাবে ওখান থেকে। আমার বাসের টিকিট কাটাই আছে। বাস আড্ডার একদম নিচে চলে এসেছি আমি। এখানে পরপর যে গুমটিগুলো রয়েছে, এখান থেকে বিভিন্ন স্টেটে যাওয়ার সরকারি বাস বেসরকারি বাসগুলো ছাড়ে। এখান থেকে তোমরা টিকিট নিতে পারো। আগে থেকে যদি অনলাইনে বুকিং থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পাঞ্জাব, চণ্ডীগড়, সিমলা বিভিন্ন জায়গায় যাচ্ছে এখান থেকে বাস। ভারতবর্ষের বিভিন্ন জায়গাকার বাস ছাড়ে, দেহরাদুন, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গার বাস ছাড়ে এখান থেকে। এটা HRTCর বাস 21 আর 22 নম্বর কাউন্টার। এখানে 3:45-এ আমার বাস আছে। মোটামুটি 3টের সময় বাস লেগে যাবে স্ট্যান্ডে। এই বাসটা যাচ্ছে দিল্লি থেকে সিমলা। এটা কিছুক্ষণ পরে ছাড়বে। এটা ছাড়ার পরে এখানেই আমার কেলং যাওয়ার বাস হাজির হবে। সেই বাসে উঠে বসবো কেলংয়ের উদ্দেশ্যে। বিশাল বাস আড্ডা এটা। বাস চলে এসছে ISBT বাস আড্ডায়। দিল্লি, মানালি, লে, হিমাচল রোডওয়েজ। দারুণ বাস, একদম ঝা চকচকে নতুন বাস। আর কিছুক্ষণ পরেই বাস ছাড়বে, উঠে বসবো বাসে। পরিষ্কার পরিচ্ছন্ন বাস একদম। সিটগুলো বেশ আরামদায়ক আছে, নরম, কমফোর্টেবল। শুধু এসি নেই, নন এসি বাস এটা। একদম হিমাচল প্রদেশের গভর্নমেন্টের বাস, হিমাচল HRTCর। সুন্দর একটা জার্নির অপেক্ষায়।
পথ চলতে চলতে পৌঁছে গেছি চণ্ডীগড়ের বাস আড্ডাতে। এখানে বাস আধ ঘন্টা মতো ওয়েট করবে প্যাসেঞ্জার তোলার জন্য। তারপরে আমরা পাড়ি দেবো কেলংয়ের উদ্দেশ্যে। প্রথমে মানালি যাবে, ভোরবেলা মানালি পৌঁছবে 7টা-8টার সময়। তারপর সেখান থেকে পৌঁছবে কেলং, আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা। চণ্ডীগড়ের বাস আড্ডা এটা একটা বিশাল বড় জায়গা নিয়ে, সমস্ত স্টেটের বাস এখানে এসে প্যাসেঞ্জার তোলে এখান থেকে। তারপর এখান থেকে রওনা দেয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। একের পর এক বাস বেরিয়ে যাচ্ছে, কোথাও কোনোটা উত্তরাখণ্ডের উদ্দেশ্যে, কোনোটা জম্মু, কোনোটা দিল্লি, কোনোটা রাজস্থান। ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই এখান থেকে বাস যায়। দিল্লির ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডের মতো এটা চণ্ডীগড়ের বাস স্ট্যান্ড, বাস আড্ডা। এবার উঠে বসবো বাসে, বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে।